আজকের ব্লগে থাকছে বেস্ট ফ্রেন্ডের সাথে কোথায় বের হলাম, কোথায় গেলাম আর এত মজার মজার খাবার কোথায় খেলাম তার সব কিছু। আর নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তার সব ডিটেলস থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে এসেছি আবারও গুলশান 2-তে, যেহেতু আমাদের বাসার খুব কাছে, তাই আমাদের আড্ডা হোক আর যাই হোক সব কিছু হচ্ছে এখানেই চলে। এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, পিঙ্ক কালার হিজাব পরা, ও অনেক লজ্জা পাচ্ছিল আর ও অনেক এক্সাইটেড ছিল। কারণ হচ্ছে নর্মালি আমি কারো ফেসের ভিডিও করি না, কিন্তু আজকে হচ্ছে করছি। আমি সবাইকে আগে জিজ্ঞাসা করি যে সে কমফোর্ট কিনা ভিডিওর সামনে আসতে, দেনই হচ্ছে আমি পারমিশন নিয়ে দেন হচ্ছে আমি ক্যাপচার করি। তো এখানে হচ্ছে এই যে গুলশান 2-এর যে রংপুরের গল্লিটা আছে, এখানে হচ্ছে যে মোমো অর্ডার দিলাম। আজকের আমরা দই ফুচকা খাবো না, কারণ হচ্ছে দই ফুচকা আমরা কিছুদিন আগেই খেয়েছি, এখন আর খাবো না, যেহেতু আমরা একটা হেভি খাবার প্ল্যান আছে। এজন্য হচ্ছে আমরা একটু স্ন্যাক্স আইটেম খাচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, মানে সন্ধ্যার পরে পরে আমরা গিয়েছি। অনেকক্ষণ ওয়েট করেছি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমি আগে চলে এসেছি, ও আসতে একটু লেট হয়েছে। তো আমি ওয়েট করছিলাম ওর জন্য। তো এখানে আমাদের মোমোসগুলো অর্ডার দিয়ে দিয়েছে। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন দিবে। আর এখানে ওর হাজব্যান্ড, আমার বেবি, ওর বেবি সবাই হচ্ছে আমার খুব মজা করছিল আর সবাই মিলে গল্প করছিলাম। এই যে চলে এসেছে আমাদের মোমোসগুলো। আর এখানে এটা অনেক মজা ছিল। সাথে ছিল হচ্ছে এই 2 টাইপের সস। প্রাইসগুলো খুব রিজনেবল ছিল। আমি আমার ভিডিওতে প্রাইস বলি না সব জায়গায়, আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই। কারণ ওদের হচ্ছে কি, ওদের না সব জায়গায় হচ্ছে প্রাইসটা আপ ডাউন করে। দ্যাটস ওয়াই আমি প্রাইসগুলো উল্লেখ করি না। কারণ দেখা গেছে আমি বলবো একটা, তারপরে আপনারা গিয়ে দেখবেন আরেকটা প্রাইস, দেন হচ্ছে আমাকেও খারাপ ভাববেন, দেন ওদেরও এক এক কথা বলবেন। দ্যাটস ওয়াই আমি প্রাইসগুলো কখনোই উল্লেখ করি না। এজন্য হচ্ছে আমি জাস্ট প্লেসটা উল্লেখ করে, আপনাদের যদি ইচ্ছে করে ওইখানে গেলে ওদের যে প্রাইস মেনুটা থাকবে ওইটা দেখে অর্ডার দিবেন। দ্যাটস ওয়াই আমি প্রাইস কিছুই বলি না। তো এটা খুবই মজা ছিল। ভিতরে চিকেনের একটা পুর টাইপের দিয়েছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, ও বাচ্চাদের একটু একটু খাইয়ে দিচ্ছিল। হ্যাঁ, হচ্ছে এই গলিতে খাওয়া দাওয়া করে পাশের গলিতে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। আর পাশেই ছিল আরও কতগুলো রেস্তোরাঁ, ওগুলো হচ্ছে আমরা দেখছিলাম। তো এই সামনে হচ্ছে আমি নামটা ভুলে গিয়েছি, ওই রেস্তোরাঁ ছিল। ওইটা অলরেডি দেখলাম, ওইটায় যাওয়ার ইচ্ছে ছিল বাট বন্ধ ছিল। তো আমরা একটু জাস্ট হাঁটাহাঁটি করছি 2 ফ্রেন্ড মিলে, আর ওরা কথা বলছে। এই যে ব্যাচেলার্স এক্সপ্রেস, এখানেও বসা যেত। দেন আমরা এই যে এটার ভিতরে চলে গেলাম। এত সুন্দর লেগেছে এই প্লেসটা। এটা হচ্ছে নতুন না, মানে বেশ অনেক দিনই হয়েছে ওপেন হয়েছে। বাট এখানেও আমরা খাবো। আমরা ভাবলাম যে আগে আমরা ঘুরে টুরে দেখে যাই। এই ভিতরের গলি দিয়ে আবার পাশের গলিতে খুব ইজিলি যাওয়া যায়। আমরা হচ্ছে সুলতান ডাইনে বসবো, তো ওইখানে ঘুরে আমরা সুলতান ডাইনে উঠে গেলাম। এখানে আমরা ভাবছি যে আজকে হেভি কিছু খাওয়া, যেহেতু কাচ্চি খাওয়া যায়, তো কাচ্চির প্ল্যান ছিল। দ্যাটস ওয়াই আমরা সুলতান ডাইনে বসেছি। তো আমরা হচ্ছে অর্ডার দিয়ে নিয়েছি। আমরা চেক করছিলাম আর কি, মেনু কার্ড দেখে বলছিলাম যে তোরাও দে, আমরাও দিব। সবাই মিলে হচ্ছে আমরা আলাদা আলাদা রাইসগুলো নিয়েছি। কারণ আলাদা নিলে হয় কি, কোয়ান্টিটি একটু বেশি দেয়, না হলে ওরা খুব কম দেয়। এজন্য আমরা অলওয়েজ গেলে আলাদা করে নিই। কারণ আগে আমরা এর আগের বার যে নিয়েছিলাম, একসাথে হচ্ছে একটা কম্বো নিয়েছি। দেখি যে রাইসের পরিমাণ এত পরিমাণ কম ছিল, এরপরের থেকে আমরা খুব কমে হচ্ছে কম, মানে আলাদা আলাদা করে নিই। এজন্য আমরা রাইসের কোয়ান্টিটিটা বেশি পাই। সাথে নিয়েছিলাম জালি কাবাব আর হচ্ছে কাচ্চি, এই দুইটাই নিয়েছি। আর বোরহানিও নিয়েছিলাম। তো এখানে ওরা ফোন দেখছে, বাচ্চারা বসে গল্প করছে। আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে হ্যান্ড ওয়াশ করে নিলাম। তারপরে এসে গেল আমাদের কাচ্চি। আর কাচ্চির একটা জিনিস নোটিস করেছি যে ওদের এখানে না, যেহেতু খাসির কাচ্চি, চুল অনেক থাকে, অনেক পশম থাকে। তো আমরা অলরেডি 3 বার চেঞ্জ করার পরেও অনেক হচ্ছে পশম ছিল। তারপরে খুবই বিরক্তিকর এই জিনিসটা। অনেকে আমাদের প্লেটে তেমন একটা পড়েনি, বাট হচ্ছে যে আমাদের হাজব্যান্ডদের প্লেটে
অনেক পরিমাণ পড়েছিল চুল, মানে পশম, খাসির পশম। তো নেক্সট টাইম সুলতান ডাইনের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা একটু পশমগুলো ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে রান্না করবেন, না হলে খাওয়ার মধ্যে খুবই অস্বস্তিকর পড়ে। জানি খাসিতে একটু একটু থাকে, কিন্তু এটা হচ্ছে বেশি পরিমাণে ছিল। তারপরে ওই পুরো নতুন ড্যাগ এসেছিল, ওইটা পুরোটা চেঞ্জ করে আমাদের হচ্ছে অন্য ড্যাগে টা দিয়েছিল, কারণ ওটা এত পরিমাণ পশম ছিল। তারপরে ওদের আরেকটা ড্যাগ এসেছিল, ওইটারটা দিয়েছিল। তো এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা। জায়ান জায়ান তারপরে আমরা চলে এলাম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, বাচ্চাদের জন্য নিব, আমরাও খাবো। তো এটা হচ্ছে, এখানে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ এখানকার ফ্রেঞ্চ ফ্রাই নাকি অনেক মজা। আমার ফ্রেন্ড আগেই ট্রাই করেছিল, তো ও বললো যে এটা অনেক মজা, চল আমরা খেয়ে নিই। কারণ আমরা বলেছি যে কাচ্চি খাওয়ার পরে পেটে তেমন জায়গা ছিল না, তাই জাস্ট আমরা একটা নিয়েই সবাই শেয়ার করছিলাম। বাট রিয়েলি অনেক টেস্টি। এটাও হচ্ছে ওই যে গল্লির মধ্যে যে দেখালাম, যে ওইখানে সুলতান ডাইনের একটু সামনে, মানে নিচেই এই রেস্টুরেন্টটা। এটা কি মালয়েশিয়ান নাম্বার 1 না কি যেন একটা নাম ছিল, আমি ভুলে গিয়েছি। যাই হোক, এটার প্রাইসটা অনেক মজা ছিল। সো আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।